ভোট দিয়ে কেমন লাগছে স্যার? মহা আনন্দের দিন, মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। আসল বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার ভোট গণনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। ভোটের লড়াই শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। গভীর রাতে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক জরুরি সংবাদ সম্মেলনে ভোটের ফলাফল টেম্পারিং বা জালিয়াতির গুরুতর অভিযোগ তুলেছেন। বিশেষ করে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতে সূক্ষ্ম কারচুপির স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, কিছু কিছু জায়গায় ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হচ্ছে। ময়মনসিংহ 11 স্বতন্ত্র প্রার্থী কি বলতেছে যে এর চেয়ে খারাপ নির্বাচন নাকি হয় না। শুনেন, আমাদের উপর নির্বাচন করছে না, এটা আসলে একটা রোল মডেল। এরকমই নির্বাচন আওয়ামী লীগের বলে হয় নাই। আওয়ামী লীগ কি হার পেয়েছে? আজকে বাংলাদেশের যে কোনো সময় এর চেয়ে খারাপ নির্বাচন আমার মনে হয় আর হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনৈতিক কথা চ্যানেলে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন নির্বাচনের সর্বশেষ কী পরিস্থিতি। চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সুষ্ঠু হলেও গণনার সময় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির দাবি, কয়েকটি আসনে টেম্পারিং এর মাধ্যমে ফলাফল বদলে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট দিয়ে কেমন লাগছে স্যার? মহা আনন্দের দিন, মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। এটা ঈদের মতো মহা ঈদ, এটা মহা ঈদের মতো সুন্দর সুষ্ঠু হচ্ছে কিনা? খুবই সুন্দর, খুবই সুন্দর। এ পর্যন্ত fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh 2.0. বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হইয়া নির্বাচন করছে বহিষ্কৃত বিএনপি থেকে। সে কি বলতেছে রুমিন ফারহানা, এটা শুনেন। আসল বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে। বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে। বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউড়া, ওরাইলের ধামাউড়া, ধোবাজাইল ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে, রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। গতকালকে রাতে উচালিয়াপাড়ায় রাত 10:30 পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে 5 বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি এবং দেখা গেছে এতগুলো ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন অসম্ভব রকম বায়াসড ছিল আমাদের প্রতি। পদে পদে তারা থামানোর চেষ্টা করেছে, হেনস্থা করার চেষ্টা করেছে। ইভেন প্রশাসন ভোটের আগের দিন চেয়ারম্যানদের ডেকে নিয়ে গিয়ে বলেছে যে আপনারা তো আমাদের লোক, আপনারা বুঝে ভোট দিয়ে। সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে। এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা, এটা হচ্ছে গত 15 বছরের সংস্কৃতি। কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত 15 বছর সরকার চলেছে। কোনো পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই। সো প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল। শুনেছেন? এবার দেখেন এনসিপির আক্তার কি বলে। মানে আক্তারের ওইখানে এনসিপির নেতা কর্মীদের মাইরা শেষ করে দিচ্ছে। শোনেন। যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গাছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির, তারা ক্ষমতায় পাওয়ার মানে মাত্রই
মানে এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এ ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। শুনেছেন নেতাকর্মীদের পেটানো হইতেছে, বাড়িঘর ভেঙে দেওয়া হইতেছে, লুটপাট করা হইতেছে। এই হইতেছে বিএনপির বিজয় উদযাপন। তারেক রহমানের চাকর বাকরেরা এখন জুলুমের লাইসেন্স পেয়ে গেছে। মারহাবা, এই আপনার নতুন বাংলাদেশ স্যার। হ্যাঁ, এই নতুন বাংলাদেশ আপনি উপহার দিয়ে যাইতেছেন। যাই হোক, এইবার আমরা এই ইলেকশন নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য দেখব। সারাদিন অনেক অ্যানালাইসিস করেছি, বোরিং অ্যানালাইসিস, কিন্তু যা পাইছি খুবই মচৎকার, আপনাদের মজা লাগবে। আপনারা নিজেই প্রশ্ন করবেন, জামাত এনসিপি আসলে হারছে না জিতছে, না আসলেই বিএনপির। আসেন সে আলাপটা করি। জামাত সবচেয়ে বেশি কত পার্সেন্ট ভোট পাইছিল জানেন? 12%, তাও বিএনপির সাথে জোট কইরা। এবার কত পাইছে জানেন? মানে সব আসন মিলা, জামাত এবং এনসিপি মিলা 35%। 1991 খালেদা জিয়া 31% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। 96 সালে হাসিনা 37% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। আর 2001 সালে বিএনপি 40% ভোট পেয়ে সরকার গঠন করেছিল। 35% ভোট কি কম? তাইলে কি পরিমাণে ভোট পাইছে জামাত এনসিপি চিন্তা করছেন? এই পরিমাণ মানে 35% ভোট মানে বিশাল ভোট। একটা দেশের 35% লোক যেই দলকে বা জোটকে ভোট দেয় তারা সরকার গঠনের উপযুক্ত দল। তারা 35% ভোট নিয়ে সরকারে যাবে, এটা আমাদের অনুমান ছিল না। আমার ব্যক্তিগত ধারণা ছিল 40%-এ যাবে, মানে বিএনপি থেকে 5% এদিকে চলে আসবে। তাহলে এটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, অবশ্যই সরকারে আমরাই যাইতাম। সেটা হয় নাই। কেন হয় নাই তার পুরোপুরি ব্যাখ্যা করতে টাইম লাগবে। আজকে কিছু ব্যাখ্যা পাইবে। অনেকে কইতেছে জামাত এনসিপি ধরাশায়ী হয়েছে। কেন? এনসিপি একটা নতুন দল। জামাত 12% থেকে গেছে 32%-এ, ধরাশায়ী কেমনে হয়? আচ্ছা, বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? 49%। এই 49%-এর মধ্যে সরাসরি মাঠে ভোটের টাইমে কারচুপি করছে বিএনপি। এর ভোট টেনে নিছে, ইঞ্জিনিয়ারিং করছে, ইধার কামাল উধার নিছে, ওগুলো বাদই দিলাম। পোলিং এজেন্ট তারাই দিচ্ছে, সিল মারছে, ভোটারদের ভয় দেখে আসতে দেয় না, আমি বাদই দিলাম। আর্মি ব্যবস্থা নিচ্ছে কইবেন, কিন্তু ওই 99% ভালোর মতো আর কি। এটা সে আরেকবার দেখান, ওই 99% ভালো আধুনিক ছেলে আর কি। কোনো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।